জামাই ষষ্ঠী খেয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর আমি বিশাল অসুস্থ হয়ে পড়ি। প্রচুর মাথা যন্ত্রণা করছিল আর খুব শরীর খারাপ করছিল। আমি 3 বার রাতে 3টে অবধি বমি করেছি। মাকে বললাম ওষুধ দিতে, মা ওষুধ দিল আমাকে। পরেই সারা শরীর দিয়ে পাকাতে শুরু করলো। আমার বেসিক্যালি বমি টমি হয় না, সেদিনকে খুব 3 বার বমি করেছি। পরে আমি ঘুমিয়েছি। আমি কালকের ফুল ব্লগটা দিতে পারিনি, ফুল ভিডিওটা আমি দিতে পারিনি। কিছু ফটোস দিয়ে ফেসবুকে আমার, তারপরে শরীর খারাপ শুরু হয়ে যায়। তোমরা প্লিজ রাগ করো না, আমি আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, যার কারণে কালকে আমি ভিডিও দিতে পারিনি। স্কিপ করো না, পুরোটা দেখো, এটাই আশা করব। ভিডিওটা দেখে নাও আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা একটু চা খেয়ে সেই ভিডিও দিতে পারিনি। তারপরে সকালের ব্রেকফাস্ট হলো লুচি আর ছোলার ডাল। তো আমি খেতে খুব ভালোবাসি, মা বানিয়েছিল। তো তারপরে আমাদের বাগানে কটা ফুল, কটা বেলপাতা মা তুলে এনেছিল। তো কোনো সময় আমাদের বাইরের ফুল কেনা লাগে না বললেই চলে। তো বাড়ির ফুলেই হয়ে যায়। আর আমাদের বাড়িতে একটা বড় বেল গাছ আছে, তো ওখান থেকে বেলপাতা নিয়ে পুজো করা হয়। আর আমি যখন এখানে থাকি, সোমবার তো বেলপাতা লাগে, তো বেলপাতা আমি এখান থেকেই নিয়ে নিই। আর এই দেখো সেদিনকার ওয়েদার, পুরো তপ্ত রোদ, ভীষণ গরম পড়েছিল সেদিনকে। তো এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা, দেখে নাও, অনেকবার হয়তো দেখেওছো। কোথায় যাচ্ছ? আম পাড়তে যাবে? দেখো কোথায় যাচ্ছেন, কোথায় সেটা, চলো আস্তে আস্তে দাঁড়া, তুই যাস না, পোকামাকড় থাকতে পারে, আমি বেছে বেছে যাই। ওইদিকে তো আমি যাচ্ছি, তুই যাস না। তো এই হচ্ছে আম পাড়া হলো। তো এই হচ্ছে আমাদের গাছের আম, তোমাদের দেখিয়ে দিলাম। তো আম মাখা রেডি। সাহেব আজকে রাতে আসবে, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান রাতেই হবে, যেহেতু ওর কাজ রয়েছে। তাই আমি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, স্যালাড খেয়েছি। আর ওরা সবাই আমি যা যা খেয়েছি তার সাথে ফুলুরি খেয়েছি। তো মা জামাই ষষ্ঠীতে প্রত্যেকবার হোটেলে খাওয়াতে নিয়ে যায়। একটু পরে সাহেব আসবে, নিয়মকানুন করে আমরা বেরিয়ে পড়ব। তো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে মা অপেক্ষা করে বসেই আছে। এটা আমার ছোট মাসির মেয়ে। হ্যালো, রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্য আমি আসলে কিন্তু ষষ্ঠী হবে। বলছে বাড়ির ষষ্ঠী কিন্তু আমি আসলে তারপরে হবে। আমি আর কি করে বলছি, তোমার শ্বশুরবাড়ির থেকে আংটি দেয়নি, বলছে যে দিয়েছে তো, দাদু দিয়েছে। আমি বলছি কোন দাদু, আমি আবার পর করে বুঝতে পারছি না, এই দাদু না ওদের দাদু। আমার মায়ের
ছাড়েও না ধানগুলো, খুব জ্বালায় মাথায় ঢুকলে। তো থাকলে অসুবিধা বাবা এটা তোমার জামাই নাকি মা? ও মা, কটা জামাই? জামাই তো আয় আয় করে না মা। ও মা, ঘর জামাই তোমার? ওর ভাই? সব জায়গায় সবকিছু বলো। যার জন্মদিন হোক পাশে আমার সবাই করে দেয়। নিজে হাওয়া খাচ্ছে, নিজে হাওয়া খাচ্ছে, নিজে হাওয়া খাচ্ছে। ওকে হাতে করিস না, মাথায় উঠে বসবে। ভাই পাখাটা দাও। খেতে হবে। টাকা একটা দিকে, টাকা একটা দুজনে। আমাকে আমি নিয়ে যাবো এখনই খেতে হবে, এমন তো কোনো ব্যাপার নেই। খেলেও হবে, এই আমটা কিন্তু আমি গাছের আম, কিন্তু এখনই সব খেলে তাহলে আর খেতে পারবো না। এই হচ্ছে আমাদের নিয়ে আমার শুদ্ধ করাতে আমরা সেই করি। এই আমটা কিন্তু আমার গাছে, কিন্তু পাকেরই, তুমি মাখা করে খেতে পারো। ভাই আজকে মাখা খেয়েছে একটা করে। প্যাকেটে দিয়ে দেন, প্যাকেটের উপরে দিয়ে দেন। তুমি এটা খাও, এটা কালকে জলে দিতে হবে। এখনই খেলে আর হবে আমি একটু আমি না বই গেছি না গীতা করতে পারবো। যারা ফটো তুলি একটা পড়ো। তো আমরা চলে গেছিলাম বাড়ি থেকে একটু হেঁটেই পাঞ্জাবি হাইওয়ে ধাবাতে। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেদিন জামাই ষষ্ঠীর দিনকে। শুরুতেই লেমন জুস দিয়ে শুরু করলাম, তারপরে ফিশ ফ্রাই স্যালাড, তারপরে চিকেন ভর্তা, মাটন, কুলচা। কুলচাটা দারুণ টেস্ট ছিল। আমি বলেছিলাম একটু মিক্সড ফ্রাইড রাইস নেব আর একটু মটন বিরিয়ানি, তো মিক্সড ফ্রাইড রাইস আনা হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। আর হচ্ছে কি হচ্ছে রাত দুপুরে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।